শনি কর্ম শনি ফল শনি ধর্ম শনি বল। আশা করি বিশ্বরাশির জাতক জাতিকারা এই কথাটির আক্ষরিক অর্থ এতক্ষণে বুঝে গিয়েছেন। পুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি বিশ্ব রাশি এবং বিশ্ব লগ্ন অনুমোদন করে সাধারণত এপ্রিল সময়কাল থেকে, অর্থাৎ 12ই এপ্রিল থেকে শুরু করে আগামী 30শে এপ্রিল 2025, তো এই সংগৃহীত সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ নক্ষত্র এবং ছায়াগ্রহের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহাযোগ আপনার জীবনে কিন্তু এক বিশেষ পরিবর্তন আনতে চলেছে। অর্থাৎ বন্ধুরা, এতদিন ধরে আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন, দীর্ঘদিন ধরেই এতদিন যে সফল অপরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না এবং জীবনে কিন্তু যথাযথভাবেই অতুলনীয় পরিবর্তন, বিশেষ করে আপনার জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবে। এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার, অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্ম ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভ ফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন। আমাদের প্রতিটি আলোচনা সহজভাবে সরলভাবে আপনাদের কাছে উপস্থাপনা করাই হলো আমাদের ভিডিওর মূল লক্ষ্য। তো দর্শক বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নকে অনুমোদিত করে, অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কাল পারাপার করে চলেছিলেন, সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই অসফলতার মুখে থুবড়ে পড়ছেন। কোনো ক্ষেত্রে কোনো মাধ্যম কোনো উৎস থেকে আপনারা লাটাই গুটিয়ে চলতে পারছিলেন না, পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া ছেড়ে দিয়েছিল। এরই সাথে আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা, বেইমানির মতো শিকারে পড়তে হয়েছে। সেক্ষেত্রে এপ্রিল সংলগ্ন মাস থেকেই বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজ যোগের সারাংশ শুভভাবে কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগ, শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে। তো সেক্ষেত্রে আপনাদের বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকারা তবে আজকের এই দিনটি থেকে বিশেষ মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে। দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে আপনার বাস্তুগত দোষ কাটানোর কয়েকটি প্রতিকার। বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের বাংলা রাশিফলের আমাদের এই আলোচনায় 2025 সালের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বিশ্ব রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি থাকছে। এই সময়কালের মধ্যে শুক্র ও রবি হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে এই রাশির জন্য রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ। সূর্য, শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে সাতির শেষ হবার সাথে সাথেই এই রাশির মানুষদের দ্বিতীয় চরণে বিশেষ ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। ঠিক তারই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল থেকে জুন 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে বিশ্ব রাশির জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। ঠিক তারই পাশাপাশি যে কোনো বিশ্ব রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্যের ক্ষেত্রে হোক, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে হোক, ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনশিপের জায়গায় হোক না কেন, এই রাশির মানুষেরা বহুদিন ধরে একটা ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্কিত
কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে যাওয়ার, সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এই বৃষ রাশির মানুষদের পক্ষে এপ্রিল থেকে জুন 2025 ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে। আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হচ্ছে। তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক, আপনি বাবা মা হলে বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে হোক, একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব, প্রবলেমগুলি এতদিন চলে আসছিল, সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। ঠিক এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে সমস্যাগুলি চলে আসছিল বা কাজিনদের সাথে একটা ঝগড়া ঝামেলা সৃষ্টি হয়েছিল, সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে। যারা বিবাহিত রয়েছেন, জাতক হন বা জাতিকা হন, শ্বশুরবাড়ির দিক থেকে একটা চাপ, শত্রুতা, অশান্তি প্রচুর পরিমাণে সহ্য করেছেন, সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে। আবার অনেকের ক্ষেত্রে শুভযোগটি প্রায় শুরু হয়ে গেছে, নিজেরাও সেটা এবার বুঝতে পারছেন এখন থেকেই। বৃষ রাশির মানুষদের পরবর্তী যে বড় পরিবর্তনটি ঘটতে চলেছে তা হলো আগামী 12ই এপ্রিল 2025 রাত ঠিক 10:38 শনিদেব যখন এই রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তবে এই সময়কাল থেকেই বৃষ রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে। যেমন হতে পারে আগুন, যেমন হতে পারে ইলেকট্রনিক্স, এই সমস্ত দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলাই ভালো। বৃষ রাশির মানুষদের আমরা আরও কয়েকটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলবো। কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করুন। বাড়ির বড় বা অন্যান্য সদস্যের সাথে আলোচনা করে তবেই করুন। তবে প্রেম বা ভালোবাসার জায়গায় এখনও কিছুটা সাবধানতা, এখনও কিছুটা ঝামেলা বয়ে নিয়ে চলতে হবে আগামী 12ই এপ্রিল পর্যন্ত। আগামী 12ই এপ্রিল 2025 পর থেকে কিন্তু এই সমস্ত ঝুট ঝামেলা মিটে যেতে চলেছে। আগামী 12ই এপ্রিল 2025 পর থেকে শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলিতে আবারও একবার শক্ত কিংবা মজবুত হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার শুভ সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রেও আবার দ্বিতীয় প্রেমের প্রপোজাল আসতে পারে। এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে। অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ এই রাশির জন্য আসতে চলেছে আগামী 12ই এপ্রিল থেকে জুন 2025 এই সময়কালটির মধ্যেই। পরবর্তী যে মহা পরিবর্তনটি ঘটতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য, সেটি হলো কর্মের জায়গায়। কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্তুতা, কর্মের জায়গায় এগিয়ে যাওয়ার একটা আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল, দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবারে মিটে যাবে। কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মের প্রতি বাধা বা সমস্যাগুলি থেকে গিয়েছিল, সেই সব সমস্যা এবার মিটে যাবে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন বা স্টুডেন্ট বা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছেন, বহু স্ট্রাগল করছেন, এই সমস্ত মানুষদের জন্য বলে রাখি আগামী 12ই এপ্রিল থেকে জুন 2025 পর্যন্ত, বিশেষত 12ই এপ্রিল 2025 অর্থাৎ বাংলা বৈশাখ 1432 সালে দুদিন আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে এই রাশির শুভ যোগ। এরপর এপ্রিল থেকে জুন সময়কালটির মধ্যে যদি কোনো রকম চাকুরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে একটা সেফ সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই রাশির ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে হয়তো শুভ সূচনাটি তৈরি হয়ে গেছে। ঠিক এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন, স্কুল কলেজ বা যে কোনো কন্টেক্সচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই সব জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য আবেদন করে গেছেন বহুদিন ধরেই, আপনাদের সেই আবেদনগুলি এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় আসতে চলেছে।
প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে। বৃষ রাশির মানুষদের পরবর্তী যে মহা পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো অর্থনৈতিক ক্ষেত্র। বৃষ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিকটি একটা ডামাডোলের সৃষ্টি করেছিল। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে মনে হয় এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি আপনাদিকে। ব্যবসার জায়গায় হোক, পারিবারিক জায়গায় হোক বা অন্য কোনো কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন এই রাশির মানুষেরা, সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থায় সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও বারে বারে লসের মুখে থুবড়ে পড়ছেন, বা কোথাও কম্পিটিশানের বাজারে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হয়েছে। সেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ হিসেবে সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য গগনে। তাই এরপর থেকে অর্থাৎ পয়লা বৈশাখের একদিন আগে থেকেই শুরু হয়ে যাবে আগামী জুন 2025 এই সময়কালটির মধ্যে বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি চলে এসছে সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন। কম্পিটিশানের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে নিজেকে সফলতার শীর্ষে ওঠাতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত ছিলেন, পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক, এতটা পরিমাণে লোন নিয়েছিলেন, এতটা পরিমাণে লোন মনে হয় আগে কখনোই নিতে হয়নি আপনাদিকে। এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ঠিক এরই পাশাপাশি শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল শনি সাড়ে সাথী দ্বিতীয় চরণে, সব কিছুই কিন্তু একের পর এক আপনাদেরকে ফিরিয়ে দিতে চলেছে। মোটামুটি 73% লোন আপনি এবার মিটিয়ে দিতে পারবেন। অন্তিম পর্বে এসে আপনাদের আমি কয়েকটি প্রতিকার জানিয়ে যাব। যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তির সৃষ্টি হচ্ছে তাদের বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে। তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিন। যাদের বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। যাদের বাড়ি থেকে রোগ মূল ব্যাধি কমাতেই পারছেন না, কমাতেই চাইছেন, তারা কি করবেন, তারা বাড়ির সদর দরজায় বাম হাতে করে এক মুঠো সরিষা ছড়িয়ে দিন। দেখবেন অত্যন্ত সফলতা পাবেন।